রাত্রি প্রায় মনে হয় 12টা বাজে, ঘড়ির দিকে দেখিনি এখনও। তো আমার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ ছিল, আর আজকে ছিল বাড়িতে পুজো, তাই জন্য মোমোর বাপি আজকে ছুটি নিয়েছিল, যেটা নেওয়ার ওর কথা ছিল না। তো আজকে দেখো এখন রাত্রি 12টা বাজতে যায়, বললাম তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দেবো আমি, নাহলে হয়তো ভাববে পুরো ঢপ দিচ্ছি আমি। যাতে কালকে আমার রান্না করতে সুবিধে হয় সেই জন্য আনাজ টানাজ কেটে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আর সকাল থেকে অনেক অনেক কাজ করেছে, তার সাথে মাম্মা অনেক হেল্প করেছে। ওরা যদি আজকে বাড়িতে না থাকতো আমি যে কি করতাম আমি নিজেও জানি না। তো কদিন ধরে ইচ্ছে হচ্ছিল পাঁচমিশালি সবজি খাওয়ার, তরকারি বানিয়ে, তো সেটাই এখন কেটে রাখছে ও। এই দেখো ঘড়িতে 12টা 10, মানে কি বলবো, ও না থাকলে আমি পুরো অসহায় একদম। তো ভগবান সব দিক দিয়ে না দিলেও এই দিকটায় আমার হয়তো সুখ দিয়েছে, কিন্তু যখন তখন ওর সাথে আমি ঝগড়া করি, তারপরেও কিন্তু ভালোবাসি অনেক। কালকে রাত্রে ভিডিওটা একটুখানি তোমাদেরকে দেখাতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, মানে ওই মুহূর্তটা না করলে নয় আর কি। তো শুভ দুপুর বন্ধুরা, দেখো রান্না করছি এখন আমি। আর কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে রাত্রে বলেছিলাম না যে আমার বর আনাজ কেটে দিচ্ছে শুধুমাত্র আমার শরীর খারাপ বলে, আর ওর ছুটি নেওয়ার কথা ছিল না, তাও আমার শরীর এতটাই খারাপ ছিল, আমার জন্যই ছুটিটা নিয়েছিল। তো দেখো সেই সবজিগুলোই এখন রান্না করব আমি। তো কিছু কথা না খুব বলতে ইচ্ছে করছে জানো তো। সবাই না জ্ঞান টাইপের যে দেয়, কিছু কথা বলে যে রক্তের সম্পর্ক সব থেকে বড় হয়, রক্তের সম্পর্ক ছাড়া মানুষ কেউ আপন হয় না। এই কথাটা আমার কাছে এখন সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি বলছি, মানে অনেক কষ্ট না হলে মানুষ যেমন নিজের পার্সোনাল কিছু জিনিস শেয়ার করতে চায় না, তো সেই রকমই আমারও কিছু কষ্ট আছে, যেগুলো এখন আমি অনেকটাই ভুলে থাকার চেষ্টা করি বা ভুলে গেছিও। তো সেগুলো শুধু সম্ভব হয়েছে আমার বর আর আমার বাচ্চাদের জন্য। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে আমাদের অশান্তি হয়, মাঝে মধ্যে কেন প্রায় দিনই হয়, কিন্তু তারপরেও এখন এই মানে বর্তমানে আগের থেকে আমার জীবনটা অনেক অনেক মানে বেশি ভালো। কারণ এই জবে থেকে আমি এই সোশ্যাল মিডিয়ায় এসছি, তো এসছি তার কারণটাও হলো আমার বাচ্চারা। একটা সময় আমার এমন গেছে, এতটা ডিপ্রেশনে আমি ভুগেছি, তো সেই সময়টা পার করার পর ওরাই আমাকে বলেছে যে মা তুমি এবার একটু নিজের মতো করে সময় কাটাও, নিজের মতো করে থাকার চেষ্টা করো। শরীরে তো তোমার এত কষ্ট, মনের কষ্ট না হলে ছেড়ে ফেলে দিলে, অত কিছু ভেবো না, অত টেনশন করো না, যত কিছু ভাববে তুমি তোমার কষ্ট অত বাড়বে। তো আমার ছেলেরা যখন এই কথাগুলো আমাকে বলেছিল বা বলে ওরা, আর আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে ওরা, সেটা দেখে আমি জ্ঞান ভাবি না যে এই বয়সে আমার ছেলেরা আমাকে জ্ঞান দিচ্ছে। তো অনেকে বলেছে আমার দুটো ছেলে আছে, যে ভবিষ্যৎটা তারা হয়তো ভবিষ্যৎবাণী তারা করতে পারে, যেমনটা হয় আর কি। তো তারা তাদের মতো করে বলে, তো এখন আর সেসব আমি গায়ে মাখি না। তাছাড়া আমার অনেক বন্ধু হয়েছে, আমার এখন অনেক বান্ধবী হয়েছে। কোনো সময় যদি হয়তো পোস্ট করতে না পারি ভিডিও, বা আমার ভিডিও পাচ্ছে না কেউ, এমনটা হয় তারা মানে কমেন্টসে ভরিয়ে দেয়। যখন আমি ফোনটা হাতে নিই আমি দেখে অবাক হয়ে যাই যে সত্যি, যারা আমাকে সামনে থেকে কোনো দিন দেখেনি, আমার সাথে মেশেনি, শুধুমাত্র ভিডিও দেখে এত ভালোবাসা আমার জন্য, তখন খুবই ভালো লাগে, তখন কষ্টটা ভুলে থাকার চেষ্টা করি। আর তারপর যে বললাম বাচ্চাদের কথা, যখন আমার মাম্মা মাত্র 5.5 বছর বয়স, তখন দেখেছে আমার কষ্টটা। আমার যখন স্পাইন ভেঙে গিয়েছিল, আমার ওই 3টে বাচ্চা, আমি যতটা না কষ্ট করেছি, শরীরে যতটা কষ্ট পেয়েছি, তার থেকে মনের কষ্ট অনেক অনেক দ্বিগুণ পেয়েছি। পাশে আর কেউ ছিল না, কেউ ছিল না, শুধু আমার স্বামী আর আমার 3টে বাচ্চা। ওইটুকু মেয়েটা যখন ভাতের থালা ধরে আমাকে খাবারটা খাইয়ে দিত না, তখন মনে হতো যে আমি যে যন্ত্রণাটা পাচ্ছি এই যন্ত্রণাটা কিছুই না, আমার বাচ্চারা আমার জন্য যা করছে এই বয়সে, এই যন্ত্রণাটা কিছুই না। তো আমার মনে হয় যারা এইসব উপর উপর দেখায় না সম্পর্ক,
আর ভালোবাসার অভিনয়টা করে যায় তোমার কাছে একরকম, তোমার পেছনে একরকম। এইগুলো শুধুমাত্র অভিনয় ছাড়া কিছু নয়। রক্তের সম্পর্ক বলে কিছুই হয় না। তারা বুঝিয়ে দেয়, একটা না একটা সময় ঠিক বুঝিয়ে দেবে তোমাকে। যতদিন তুমি তাদের উপকারে লাগবে ততদিন তুমি তাদের কাছে ভালো থাকবে। আর তারা যদি কোনো কিছু তোমার উপকারে আসেও কোনো দিন, বিশেষ করে আর্থিক দিক দিয়ে যদি কারো কাছ থেকে তুমি কোনো দিন সাহায্য নাও, পরবর্তীকালে সেটা শোধ হয়ে গেলেও তারা কিন্তু সেটাই ধরে বসে থাকে। আর তুমি যদি 100 বারও তাদের উপকারে আসো, সেটা কিন্তু তারা ভুলে যায়, মনে রাখে না কখনো। সেই কথাগুলো, পুরনো কথাগুলো তুলে ধরে তোমাকে বারবার আঘাত করবে, একই কথা তুলে। কারণ তারা জানে যে তোমার দুর্বল জায়গা কোনটা, কি কথা বললে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে। তাদের হয়তো লাভ হয় কিছু, তারা খুশি থাকে, আনন্দ পায় এইসব কথা বলে। তো সেই সব কথা আমি ভুলে গেছি শুধুমাত্র আমার বাচ্চাদের মুখ চেয়ে। আর আমার বড় ছেলে তো বিশেষ করে, মানে কম বয়সেই ওরা অনেক ম্যাচিওর, অল্পেই সন্তুষ্ট। মানে এখনকার দিনের ছেলেদের মতো নয়, যা দেখি আশেপাশে সেরকমটা নয়। সেই দিক থেকে আমি অনেক গর্ববোধ করি ওদের মা হয়ে, ওদের মা হিসেবে। তো একটাই কথা বলবো বন্ধুরা সবাইকে, আমি নিজের জীবনে যতটুকু মানে আমার অভিজ্ঞতা, মানুষ ঠিকটা কি বিচার করার আগেই অন্যের কথা শুনে তোমাকে ভুল বুঝবে। আর কিছু মানুষ থাকে, ওই যে বলে না, একসাথে থাকলেই যে বোঝা যায়, একসাথে থাকলেই ভালোবাসা বাড়ে, এটা একদম ভুল কথা। না দেখে, না জেনে, না শুনেও কেউ যদি ভুল বোঝায়, সেই ভুল বোঝাটাই মানুষ আগে সবচেয়ে বেশি করে বোঝে। ঠিকটা কি, তুমি কেমন, বা তুমি কি করতে পারো আর কি করতে পারো না, সেটা তাদের মাথায় একবারও আসে না। শুধুমাত্র অন্যের কথা শুনেই তারা বিশ্বাস করে নিল, ধরে নিল। কারণ তাদের মন মানসিকতা তোমাকে চেনার মতো সেই পর্যায়ে আসেনি এখনো। তো নিজের সুখের দিন যখন থাকবে না, নিজেই মানে ভালোভাবে দিনগুলোকে কাটানো, নিজের একদম কাছে নিজের সন্তান, নিজের স্বামীকে নিয়ে কাটানোর চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো, আনন্দের দিনগুলো কাটানোর চেষ্টা করো। নিজের সুখগুলো সবার মধ্যে বিলিয়ে দিতে নেই, আবেগে ভেসে যেতে নেই। কারো দুঃখ কষ্ট তোমাকে এসে বলল, তুমি একদম মানে গলে জল হয়ে গেলে, একদম কাছে টেনে নিলে, এটা করলে কিন্তু যাদের জন্য করবে ভবিষ্যতে তারাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, এটা আমার মনে হয়। তো সব থেকে আমার এখন বেশি ভালো লাগে আমার যে এই সোশ্যাল মিডিয়ায় এত বন্ধু হয়েছে। তাছাড়া আমার পার্সোনালি কিছু বন্ধু আছে, আমার ক্লাসে যায়, সেখানে আমার অনেক বান্ধবীরা আছে। তারা সব সময় বলে যে তুমি এত কষ্ট কি করে সহ্য করো, আমরা হলে তো পারতাম না, তোমার শরীরে এত কষ্ট, তোমার মনের এত জোর। তো আমি তখন একটাই কথা বলি, যে এর জন্য আমার বাচ্চারা, মানে ওরা যদি না থাকতো, ওরা যদি না আমার এই একটা জায়গা করে দিত, তো আমি হয়তো পারতাম না। তো আগে আমি তো এরকম ছিলাম না, একদম চুপচাপ ঘরের মধ্যে থাকতেই পছন্দ করতাম, কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগতো না, বলতাম না, আমি বরাবরই এরকমই ছিলাম। তো আমি কোনোদিন ভাবিও নি আমি সোশ্যাল মিডিয়ায় আসবো, এত লোক আমাকে ভালোবাসা দেবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক ভালো আছি, অনেক ভালো লাগে আমার বন্ধুদের জন্য ভিডিও বানাতে। হয়তো রেগুলার পারি না, সেটা একটা প্রধান কারণ হলো আমার শারীরিক অসুস্থতা। তো যত কিছুই মানে হয়ে যাক না কেন, এখান থেকে আমি আর মানে পিছিয়ে যাব না, যতটুকু পারবো চেষ্টা করে যাব এগিয়ে যাওয়ার। আর তোমাদের ভালোবাসা তো সাথে আছে। আর যেটা বললাম, মনের জোর, সব থেকে বিশ্বাস তোমাকে কারোর ওপর করতে হবে না, কেন এখন তুমি যার উপরে বেশি বিশ্বাস করবে, ভরসা করবে, তারাই তোমার বিশ্বাসে একদিন না একদিন আঘাত দেবেই, সে যতই আপনজন হোক না কেন। আর একই ছাদের তলায় থাকলেও, দীর্ঘ বছর ধরে একসাথে থাকলেও তুমি কাউকে চিনতে পারবে না, এটা একদম সত্যি কথা। মানে একসাথে থাকলেই যে তুমি তাকে ভালোভাবে চেনো, বা সে তোমাকে খুব ভালোবাসে, তোমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে, সারা জীবন তোমার পাশে থাকবে, এমনটা কিন্তু নয়, কোনো দিনই হয় না। আমার এই এত বছরের জীবনে মানে আমি যেটা অভিজ্ঞতা অর্জন করেছি সেই থেকেই বলছি। তো তারপর আরেকজন যিনি আছেন আমার
পাপাজি যাকে আমি বলি, তিনিও এই সোশ্যাল মিডিয়ায়, তার সাথে আমার পরিচয়। তো তিনি সবসময় একটা কথা বলেন যে তুই নিজের কথা ভাব, কি হয়ে গেছে, কে কি বলেছে সেটা ভুলে যা, কিন্তু যেই আঘাতটা পেয়েছিস সেটা কখনো ভুলবি না, যাতে ভবিষ্যতে আর কোনো মানুষ ওই ধরনের কথাবার্তা বলে আবার নতুন করে আঘাত দিতে পারে। তো এইসব আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, আমার ভালো লাগে। আর শুধু উনি না, ওনার গোটা পরিবার, দুই দাদা ভাই, বৌদি ভাই আর ওনার ছেলেমেয়েরা, সবাই সবাই আমাকে আপন মনে করে। যখন তখন ভিডিও কল করেন, সবার সাথে কথা হয় আমার, খুব ভালোবাসা পাই আমি ওনাদের কাছ থেকে। আর আরেকটা কথা হলো, উনি আমার ভয়েসটা শুনে বলে দেয় যে আমি কতটা ভালো আছি। এটাও কি সম্ভব? দেখে মানুষ কাছে থেকে বোঝা যায় না, কিন্তু উনি অত দূরে থেকে আমার ভয়েস শুনে বলে দেয় আমি ভালো আছি কিনা। তো এত ভালোবাসা আমার পাওয়া ছিল, আমি